পুস্তিকা বের করা হয়েছিল হেফাজতে ইসলামের বিরুদ্ধে, আল্লামা আহমদ শফী সাহেবের বিরুদ্ধে, এবং হেফাজতে ইসলামকে হেফাজতে জামাত ইসলাম বলে যারা গালি দিয়েছিল, সেই ইতিহাস কিন্তু পুনর্বার ঘটতে পারে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আয়াতে ইরশাদ করেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের কোনো পরীক্ষা করা হবে না? অর্থাৎ মানুষ কি এটা মনে করে যে সে নিজেকে ঈমানদার দাবি করে পার পেয়ে যাবে, এবং আসলে সে কতটুকু ঈমানদার তার পরীক্ষা আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তার কাছ থেকে নেবেন না? মানুষ কি এটা মনে করে? এই প্রশ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করবে তারা বাস্তবেই যদি ঈমানদার হয় তাহলে তাদের উপর জুলুম নির্যাতন আসতেই থাকবে। জুলুম নির্যাতন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে ঈমানদারগণকে পরীক্ষা করেছেন এবং প্রকৃত ঈমানদার ও মিথ্যাবাদী ঈমানদারদের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আর আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি, ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্য বলে এবং অবশ্যই তিনি জেনে নেবেন কারা মিথ্যাবাদী। তার মানে হলো, যারা ঈমানে সত্যবাদী এবং যারা ঈমানে মিথ্যাবাদী, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পার্থক্য করার জন্য অবশ্যই ঈমান এনেছি বলার পরে তাদের পরীক্ষা নেবেন। তারা যদি হক কথা বলে তাহলে তাদের উপরে জুলুম নির্যাতন আসবেই। এটা হক্কানি ওলামায়ে কেরামের হক্কানিয়াতের একটা দলিল, যে হক কথা বলার পরে, হকের পক্ষে থাকার পরে তাদের উপর জুলুম নির্যাতন আসবে। ওলামায়ে দেওবন্দের ইতিহাস আমাদের সামনে স্পষ্ট। তারা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশ খেদাও আন্দোলনে তারা সর্বাত্মকভাবে অবতীর্ণ হয়েছেন, কি পরিমাণ নির্যাতন নিপীড়ন তাদের উপর এসেছে, কি পরিমাণ নির্যাতনের শিকার তারা হয়েছেন। এবং আমাদের আকাবেরা তো ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, ঐতিহাসিক সিপাহী বিপ্লব হলো, অনেকগুলো যুদ্ধ তাদের সাথে সংঘটিত হলো। কিন্তু আমাদের এখনকার আকাবের যারা আছেন, ওলামায়ে দেওবন্দের এখনকার যারা মুরব্বী আছেন, তারা তো আওয়ামী লীগের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে বা বাতিলপন্থীদের বিরুদ্ধে তারা তো যুদ্ধ ঘোষণা করেননি, কিন্তু তারপরও তাদের উপরে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন এসেছে। এটাই আল্লাহ তাআলা বলেছেন যে ঈমান আনার পরে কেউ যদি তার ঈমানে সত্যবাদী হয়, অর্থাৎ সে যদি বাস্তবে ঈমানদার হয়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে পরীক্ষা করবেন আসলে সে ঈমানে সত্যবাদী কিনা নাকি মিথ্যাবাদী। তো এখন যারা হক কথা বলে কিন্তু তাদের উপর কোনো পরীক্ষা আসে না, বাতিলপন্থীরাও তাদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তাহলে এখানে আমাদের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আমাদের খুঁজে দেখতে হবে, যে ভিতরগত সমস্যাটা আসলে কোথায় সেটা বের করতে হবে। এটা বের না করে যদি আমরা ঐক্যের পথে হাঁটি, যে তারা হক কথা বলে, তারা আমাদের চেয়ে আরো বেশি হক কথা বলে, জোরে কণ্ঠে হক কথা বলে, কিন্তু আমাদের উপর নির্যাতন আসে, আমাদেরকে গ্রেপ্তার করে, আমাদেরকে বাতিলপন্থীরা আমাদেরকে গ্রেপ্তার করে, আমাদেরকে রিমান্ডে দেয়, কিন্তু তাদেরকে কোনো রিমান্ডও দেয় না, তাদেরকে গ্রেপ্তারও করে না, তাদের কোনো নেতাকর্মী গ্রেপ্তার নাই। এই পর্যায়ের অবস্থা যদি হয় তাহলে সেখানে তাদের সাথে ঐক্য করার আগে আমাদেরকে আরও ভাবতে হবে যে আসলে এখানে গ্যাপটা কোথায়। যদি এই গ্যাপ নিয়ে আমরা না ভাবি তাহলে হেফাজতের সময় 2013 সনে 29শে মার্চের সমাবেশ থেকে যে পুস্তিকা বের করা হয়েছিল হেফাজতে ইসলামের বিরুদ্ধে, আল্লামা আহমদ শফী সাহেবের বিরুদ্ধে, এবং হেফাজতে ইসলামকে হেফাজতে জামাত ইসলাম বলে যারা গালি দিয়েছিল, সেই ইতিহাস কিন্তু পুনর্বার ঘটতে পারে। তো এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে এবং এই গ্যাপটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আসলে এখানে গ্যাপটা কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।